इस्लामपुर बीडीओ कार्यालय के तालाब में छोड़ी गई मछलियां पश्चिम बंगाल सरकार की ओर से मत्स्य पालन पर जोर दिया जा रहा है। स्थानीय तालाबों में मछलियों की संरक्षण की व्यवस्था की गई है। इसी कड़ी में इस्लामपुर बीडीओ कार्यालय के तालाब में कुछ मछलियां छोड़ी गई, जैसे सिंगी, मागुर, टिटपुटी, सिरपुटी, सेंटी, मोरला आदि मछलियां छोड़ी गई। महकमा शासक अब्दुल साहिद के साथ इस्लामपुर बीडीओ अंकिता बर्मन, इस्लामपुर ब्लॉक मत्स्य अधिकारी तापस विश्वास, इस्लामपुर पंचायत समिति के अध्यक्ष और अन्य अधिकारी उपस्थित थे। अब्दुल शाहिद ने कहा कि स्थानीय तालाबों में मछलियों को संरक्षित करने के लिए आज इस तालाब में मछलियां छोड़ी गई। उन्होंने कहा कि मत्स्य विभाग अच्छा काम कर रहा है। आज के এখানে ये जो পুকুর আছে এটা বায়োডাইভার্সিটি পার্ক করার জন্য একটা প্রপোজাল ছিল, ওটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো এই যে আপনার পুকুর আছে এখানে বায়োডাইভার্সিটি পার্ক হবে। তো বায়োডাইভার্সিটি বোর্ড থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যা দেশি ভ্যারাইটিস ফিশ আছে, যা মাছ আছে, ওটাকে প্রিজার্ভ করার জন্য, কনজার্ভ করার জন্য, আর ও যে প্রোডাকশন আছে ওটা ইনক্রিজ করার জন্য। তার জন্য এখানে অনেকগুলো ভ্যারাইটিস, দেশি ভ্যারাইটিস, ওটা এখানে চিংড়ি এখানে ছাড়া হয়েছে। তো এখানে 2-3 ধরনের এখানে ফিশিকালচার হবে। একটা আপনি দেখেছেন কি এই যে কেজ আছে, কেজে যা ছোট ছোট মাছ আছে ওখানে ছোট মাছ ওখানে ছাড়া হয়েছে, অ্যান্ড পুকুরে যা একটু বড় বড় মাছ যা আছে ওটা ওখানে ছাড়া হয়েছে। তো এখানে এফইও সাহেব আছেন, অনেক জায়গাটা ভালো কাজ হয়েছে। এখানে গ্যাসালে ওখানে একটা বায়োফ্লকিং ইউনিট তৈরি হচ্ছে, 70% তো কাজ হয়ে গেছে। ফিশ ফিড যা আছে, যে ফিশ ফিড যা আছে ওটা কাজটা ওখানে মিল আছে, ওখানে ওটা তৈরি হচ্ছে। আশা করছি কি 1-2-3 মাসে ওটা কমপ্লিট হয়ে যাবে। আমরা এখানে জমা এইচডিও স্যারের প্রেজেন্টে, তারপরে বিডিও ম্যাডাম ছিল, সভাপতি ম্যাডাম ছিল, আমি হলাম ফিশারি ব্লকের, ইসলামপুর ব্লকের ফিশারি এক্সটেনশন অফিসার। তো সবার উপস্থিতিতে আরও আমাদের কলিগরা ছিল, মেম্বাররা ছিল, বায়োডাইভার্সিটি বোর্ডের স্টাফ আছে। তো সবাই মিলে আমরা যেটা আজকে এখানে ইনোগ্রেশন করলাম সেটা হলো অভয় পুকুর। অভয় পুকুরটা কী উদ্দেশ্যে? অভয় পুকুর এই প্রজেক্টটা উদ্দেশ্য হলো ইন্ডিজিনাস যেরকম ফিশ আছে, ইন্ডিজিনাস ফিশ বলতে যেগুলো দেশীয় মাছ বাট বিলুপ্তপ্রায় যে মাছগুলো আছে, তার মধ্যে যেরকম শিঙ্গি, মাগুর, কই, ল্যাটা, বাটাস, খলিশা, মোরলা, তারপরে ময়া মাছ, হ্যাঁ। তো এই সমস্ত ভ্যারাইটির মাছগুলো আমরা এখানে সংরক্ষণ করব, কারণ আমরা জানি যে মাছ হলো সহজপাচ্য একটা হাই প্রোটিন, যেটা অল্পের মধ্যে লোকের মানে ডাইজেস্ট করতে পারে এবং শরীরের প্রতি যথেষ্ট পরিমাণ যে প্রয়োজনীয় চাহিদা বা প্রোটিনের যে চাহিদা সেটা মেটাতে পারে, যেটা অনেকে হয়তো মাংস খায় না বাট মাছ খাচ্ছে। এবং এটার হলো যেরকম একদিক দিয়ে হলো হাই প্রোটিন, অন্য দিক দিয়ে যেরকম বাজার ভ্যালুও কিন্তু প্রচুর হাই। আমাদের দিন বাই দিন যাচ্ছে, ডে বাই ডে আমাদের লোকাল মাছের প্রতি একটা টার্গেট কেনার বা খাওয়ার একটা টার্গেট বেড়ে যাচ্ছে। ওই জিনিসটার প্রতি লক্ষ্য রেখে আমাদের এই প্রজেক্টের উদ্বোধন করা হয়েছে। কী কী মাছ ছাড়া হয়েছে পুকুরে? এখানে আজকে আমরা টোটাল 10টা ভ্যারাইটি ছাড়বো, তার মধ্যে আজকে 6টা ভ্যারাইটি ছাড়া হয়েছে। তার মধ্যে আছে হলো তিতপুটি, সরপুটি, বাটা, ল্যাটা, খলিশা। একটা পার্কের কথা বলছেন, কি পার্ক? হ্যাঁ, ওটা হলো একটা ওই বায়োডাইভার্সিটি বোর্ড থেকেই একটা পার্ক, এবং সেই পার্কটা হলো সেটা জাস্ট প্রপোজাল দিয়েছে, হ্যাঁ, সেটা এই পুকুরের ধারেই হবে, বায়োডাইভার্সিটির অন্তর্গত একটা পার্ক। যদিও এটা এখনো কাজ শুরু হয়নি, হ্যাঁ, ওটা এর মধ্যে ইমিডিয়েটলি। আমার নাম তাপস বিশ্বাস, এপিও ইসলামপুর ব্লক।